কার ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 9 অর্থাৎ চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া অ্যান্ড নবদ্বীপ তারাসুন্দরী গার্লস হাই স্কুল এই মডেল কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে 1-2 ও 1-3-এর মধ্যে দুটো মূলদ সংখ্যা লেখো। তো 1-2 আর 1-3 আমরা তাহলে 2 আর 3-এর লসাগু করলাম, তাহলে 6 গেলে 3 দিয়ে গুণ, ওপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করলাম, আর 3কে 6 করতে গেলে 3 × 2 ওপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করলাম। তাহলে 1-2 ও 1-5-এর মধ্যবর্তী দুটি মূলদ সংখ্যা, তাহলে হাফ আর 1-5, তাহলে 2 আর 5-এর লসাগু করলাম 10, তাহলে 2কে কত দিয়ে গুণ করলে 10 হয় 5, আর 5কে কত দিয়ে গুণ করলে 10 হয়, তাহলে হচ্ছে 2, তাহলে ওপর নিচে এক জাতীয় রাশি দিয়ে গুণ করলাম, তাহলে পেলাম কত 5-এর 10 আর 2-এর 10, তাহলে দুটো মূলদ সংখ্যা হচ্ছে 5-এর 10 আর 2-এর 10। তাহলে 1-3 শূন্যস্থান পূরণ করো। 1729 সংখ্যাটিকে ড্যাশ সংখ্যা বলা হয়। হার্ডি রামানুজম। 4 x -3/8 হলে 2x + 5 এর মান কত? -3/8, সেই মানটা আমি এখানে বসাবো 2x + 5 এ, মান বসালাম, মান বের অ্যান্সার এলো 17/4। সেটাকে আমি আবার 4কে 17 দিয়ে ভাগ করলে তাহলে 4 × 1 = 4, তাহলে 4 × 1 = 4 হয়ে গেল আমার অ্যান্সার। 5 37 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত? তাহলে 90 ডিগ্রি থেকে বাদ দিতে হবে, যেহেতু পূরক কোণ বলেছে সেই জন্য 90 ডিগ্রি - 37 ডিগ্রি, তাহলে 53 ডিগ্রি। এটা হয়ে গেল আমার। 6 পাশের জ্যামিতিক চিত্র থেকে x এর মান নির্ণয় করো। ছবিটা দেখে নাও। এবার আমি কি লিখতে পারি 4x + x + 80 = 180, তাহলে 5x + 80 = 180, তাহলে 5x = 180 - 80, তাহলে 5x = 100, তাহলে x = 100 / 5 কাটাকাটি করলে 20 হয়, তাহলে x এর মান 20 ডিগ্রি। 7 কোণে ও কোণ বি দুটি পরস্পর সম্পূরক কোণ, কোণের মান 100 ডিগ্রি হলে কোণ বি এর মান কত? তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান 180 ডিগ্রি, তাহলে কোণের মান বলে দিয়েছিল 100 প্লাস কোণ বি = 180, তাহলে কোণ বি = 180 - 100, তাহলে কোণ বি = 80 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। একটা আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেমি, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 4 সেমি হলে প্রস্থ কত? আয়তক্ষেত্রটার পরিসীমা 14 সেমি, তার দৈর্ঘ্য হচ্ছে, তাহলে দৈর্ঘ্য আয়তক্ষেত্রটার প্রস্থ সমান কি x সেমি, তাহলে প্রশ্ন আনসারে কি লিখতে পারি 2 × 4 + x = 14, তাহলে 8 + 2x = 14, তাহলে 2x = 14 - 8, x = 6, তাহলে x = 3, তার মানে দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি। একটা হাউজিং কমপ্লেক্সের বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটা রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করো। ধরি পার্কের দৈর্ঘ্য x মিটার, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য x + 3 × 2 মিটার, তার মানে x + 6 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা এখানে বলে দিয়েছে 484 মিটার, তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি 4 × x + 6 = 484, তাহলে 4x + 24 = 484, তাহলে 4x = 484 - 24, তাহলে 4x = 460, তাহলে x = 460 / 4, তাহলে 115, x = 115 মিটার, তাহলে পার্কের দৈর্ঘ্য 115 মিটার, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য 115 + 6 মানে 121 মিটার, তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল কত হবে 121 × 121 বর্গমিটার, তাহলে হচ্ছে 14,641 বর্গমিটার। পার্কের ক্ষেত্রফল হচ্ছে 115 × 115 বর্গমিটার, তার মানে হচ্ছে 13,225 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল বের করতে গেলে কি করব 14,641 - 13,225 বর্গমিটার, তার মানে হচ্ছে 1416 বর্গমিটার, তাহলে অতএব রাস্তাটার ক্ষেত্রফল 1416 বর্গমিটার। 2-2 প্রিয়মবাবু তার আয়তক্ষেত্রাকার জমির ভেতরের চারিদিকে 4 মিটার করে জায়গা ছেড়ে বাড়ি তৈরি করেছেন। যদি তার জমির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গার ওপর বাড়ি তৈরি করেছেন? তাহলে জমির দৈর্ঘ্য হচ্ছে 40 মিটার, জমির প্রস্থ হচ্ছে 22 মিটার, তাহলে 4 মিটার জায়গা ছাড়ার পর দৈর্ঘ্য হবে 40 - 4 × 2, তার মানে 40 - 8, তার মানে 32 মিটার, আর 4 মিটার ছাড়ার পরে প্রস্থ হবে 22 - 4 × 2, তার মানে 22 - 8, তার মানে 14 মিটার। 4 মিটার জায়গা ছাড়ার পর তাহলে জমির ক্ষেত্রফল 30 × 14 বর্গমিটার, তার মানে হচ্ছে 448 বর্গমিটার। তাহলে প্রিয়মবাবু 448 বর্গমিটার জায়গার ওপর বাড়ি তৈরি করেছে। 3 xy × x + y = p হলে প্রমাণ x³ + y³ + 3p = p³ / x³ y³ xy × x + y = p, এটা 1 নম্বর ধরে নিয়েছি। তাহলে এটাকে একটু আমি সিম্পলিফাই করি, তাহলে x + y = কি হবে p / xy, তাহলে x³ + y³ + 3p, সেখান থেকে আমি কি লিখতে পারি x³ + y³ + 3xy × x + y, এই যে p এর মান বসিয়েছে বা 1 নম্বর থেকে পাই, তাহলে হচ্ছে x + y এর কিউব = p / x / y এর কিউব। x + y এর এখানে আমি মান বসালাম p / x³ / x³ y³, তাহলে প্রুভড হয়ে গেল। আর
63x² মাইনাস 19x মাইনাস 20 কে 9x² প্লাস 5 দিয়ে ভাগ করে ভাগফল ও ভাগশেষ লেখো। আমি ভাগ করেছি 63x² মাইনাস 19x মাইনাস 20-কে 9x² প্লাস 5 দিয়ে, তাহলে 7 নিলেই এটা চলে আসছে 63x², আর এদিকে হচ্ছে প্লাস 35। ঠিক আছে, এবার প্রত্যেকটার আমি সাইন চেঞ্জ করলাম, তাহলে সাইন চেঞ্জ করলে কি পড়ে থাকছে, আমি মাঝখানে 19x নিয়ে নিই, তাহলে সেইটা নামলো মাইনাস 19x, আর এদিকে হচ্ছে 55, মানে এই দুটো যোগ হয়ে গেল, তাহলে হচ্ছে ফল হচ্ছে 7, আর ভাগশেষ হচ্ছে মাইনাস 19x মাইনাস 55। 5 ঘনমূল নির্ণয় করো। 1728কে আমি ভাঙলে তাহলে আমি কি পাচ্ছি, 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 3, তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, 2 × 2 × 3, তার মানে হচ্ছে 12। তাহলে 1728-এর ঘনমূল কত হবে। উৎপাদকে বিশ্লেষণ করো। 3-এর 1 x² মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y স্কোয়ার মাইনাস 2x মাইনাস y² প্লাস 2y, সেখান থেকে লিখতে পারি x² মাইনাস y² মাইনাস 2x প্লাস 2y, তাহলে সেখান থেকে লিখতে পারি কি, এইটা সূত্র ফেলেছি x প্লাস y আর x মাইনাস y, আর এখান থেকে 2 কমন নিয়েছি x মাইনাস y, তাহলে হচ্ছে সেখান থেকে আমি একবারে লিখে দিয়েছি যে x মাইনাস ওয়াই আর x প্লাস ওয়াই মাইনাস 2, এই দুটো থেকে আমি x মাইনাস ওয়াই কমন নিয়েছি, কমন নিয়ে এদিকে লিখে দিয়েছি, আর যেটা পড়ে থাকছে সেইটা লিখেছি। কি পড়ে থাকছে, x প্লাস ওয়াই মাইনাস 2, সেইটা লিখে দিয়েছি। 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x এর কিউব, 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 28x কিউব, 28x কিউবটাকে আমি ভেঙে নেবো, তাহলে 1 প্লাস 9x প্লাস 27x² প্লাস 27x এর কিউব প্লাস x এর কিউব, তাহলে a কিউব প্লাস 3a² b, তার মানে 3 × x² প্লাস 3x প্লাস 3ab², তারপরে 3 × 1 × 3x² প্লাস কিউব, তার মানে হচ্ছে 3x এর কিউব প্লাস x এর কিউব। তাহলে এখান থেকে কি লিখতে পারি, a প্লাস b এর হোল কিউব, সেটাই লিখেছি। 1 প্লাস 3x এর কিউব প্লাস x এর কিউব যেটা পড়েছিল সেটা লিখলাম। তাহলে এটা আবার a কিউব প্লাস b কিউবের সূত্র পড়ে b, তাহলে 1 প্লাস 3x প্লাস x প্লাস a স্কোয়ার, মানে হচ্ছে 1 প্লাস 3x এর হোল স্কোয়ার মাইনাস ab, তার মানে হচ্ছে 1 প্লাস 3x ইন্টু এক্স প্লাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে 1 প্লাস 4x। এবার হচ্ছে এটা আবার সূত্র পড়ে a স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, তাহলে 1 প্লাস 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, তাহলে 1 প্লাস 4x, তাহলে 1 প্লাস 5x প্লাস 7x স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 3 a কিউব বাই 27 মাইনাস 27 বাই a কিউব বাই 27 মাইনাস 27 বাই a কিউব, সেখান থেকে কি লিখতে পারি, a বাই 3 এর হোল কিউব মাইনাস 3 বাই a এর হোল কিউব, তাহলে সেখান থেকে কি লিখতে হবে, a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b, তার মানে হচ্ছে a বাই 3 মাইনাস 3 বাই a ইন্টু a স্কোয়ার, তার মানে হচ্ছে a বাই 3 স্কোয়ার প্লাস a b, তার মানে হচ্ছে a বাই 3 ইন্টু 3 বাই a প্লাস b স্কোয়ার, তার মানে 3 এর হোল স্কোয়ার। সেখান থেকে আমি কি লিখতে পারি, a বাই 3 মাইনাস 3 বাই a, সেখান থেকে আমি কি লিখতে পারি, বাই 9 প্লাস এটা কাটাকাটি করলে 1 প্লাস এদিকে হচ্ছে 3 স্কোয়ার মানে 9, আর a হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। এটা হয়ে গেল আমার অ্যান্সার। এক্স এর কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 9y কিউব, তাহলে এক্স এর কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 9y কিউব, সেখান থেকে কি লিখতে পারি, এক্স এর কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস 9y কিউবটাকে ভেঙে নিলাম, y কিউব প্লাস 8y কিউব, তাহলে x প্লাস ওয়াই হোল কিউব প্লাস 2y এর কিউব, তাহলে সেখান থেকে কি লিখতে পারি, x প্লাস ওয়াই প্লাস 2y, তাহলে x প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x প্লাস ওয়াই ইন্টু 2y প্লাস 2y স্কোয়ার, সেখান থেকে আমি কি লিখতে পারি, x প্লাস 3y, তাহলে সেখান থেকে এটা আবার সূত্র পড়েছে x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তাহলে প্লাস 2xy মাইনাস 2xy ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পড়ে থাকলো x প্লাস 3y, আর এদিকে এখানে পড়ে থাকলো x স্কোয়ার প্লাস এখান থেকে হচ্ছে ওয়াই স্কোয়ার 4y স্কোয়ার, তাহলে আমি 5y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তার মানে হচ্ছে প্লাস 3y স্কোয়ার। স্যার, একটা চিত্র প্রদর্শনীতে 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা নিম্নরূপ। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর, গণেশ পাইন। প্রাপ্ত নম্বর শতকরায় যামিনী রায়ের হচ্ছে 150, নন্দলাল বসুর 120, চিন্তামণি করের 80 আর গণেশ পাইনের 100। এই তথ্য নিয়ে একটা পাইচিত্র তৈরি করে বৃত্তকলার কেন্দ্র কোনগুলো। চিত্রশিল্পীর নামগুলো লিখেছি যামিনী রায়, নন্দলাল বসু, চিন্তামণি কর আর গণেশ পাইন। তাদের প্রাপ্ত নম্বরগুলো লিখেছি 150, 120, 80 আর এখানে হচ্ছে 100, আর তারপর ভগ্নাংশ করে নিয়েছি। ভগ্নাংশ এখানে টোটালটা যোগ করে 450 দিয়ে ভাগ করতে পারো,
বা হচ্ছে এখানে 450 তো বলাই আছে, আর দেখার দরকার নেই। তাহলে 150 বাই 450, 120 বাই 450, 80 বাই 450 আর 100 বাই 450। তাহলে কেন্দ্রীয় কোণ বার করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয়। প্রত্যেকটার করেছি। যামিনী রায় বেরিয়েছে 120, নন্দলাল বসুর বেরিয়েছে 96, চিন্তামণি করের বেরিয়েছে 64 আর গণেশ পাইনের বেরিয়েছে 80 ডিগ্রি। সেটাকে আমি পাইচিত্রে প্রতিস্থাপন করলাম। পাইচিত্রে সবসময় পেন্সিল আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে, আর প্রত্যেকটা কী বিভাগ সেটা ভিতরে লিখতে পারো, বাইরে লিখতে পারো। আঁকা কমপ্লিট হলে নিচে পাইচিত্রে বলে লিখে দেবে। অথবা নিম্নলিখিত তথ্যের পাইচিত্র অঙ্কন করো। পছন্দের বিষয় গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা জোনে দেওয়া আছে 20, 28, 25, 27, 20। তাহলে প্রথমে পছন্দের বিষয় বলে লিখে নিলাম গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। ছাত্রছাত্রীর সংখ্যা জোনে দেওয়া আছে 20, 28, 25, 27, 20। ভগ্নাংশ হলে টোটালটা যোগ করে সেই সংখ্যা দিয়ে ভাগ, তাহলে এটা টোটালটা যোগ করলে 120 হয়। প্রত্যেকটা তাহলে সেই 120 দিয়ে ভাগ করে দিচ্ছি। কেন্দ্রীয় কোণ বার করতে গেলে 360 দিয়ে গুণ করতে হয়, প্রত্যেকটা করেছি। তাহলে গানের বেরিয়েছে 60 ডিগ্রি, কবিতার বেরিয়েছে 84 ডিগ্রি, নাচের বেরিয়েছে 75 ডিগ্রি, নাটকের বেরিয়েছে 81 ডিগ্রি, ছবি আঁকার বেরিয়েছে 60 ডিগ্রি। এবার এটাকে পাইচিত্রে প্রতিস্থাপন করেছি। পাইচিত্রে সবসময় পেন্সিলে আঁকবে, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। প্রত্যেকটা বিভাগ ভিতরে লিখতে পারো, বাইরে লিখতে পারো, আর লেখার পরে নিচে এরকম পাইচিত্র বলে। আচ্ছা, একটা বড় আকার চিত্র ডিআর আঁকো, যা ডি সমান 6 সেমি। প্রথমে আমি স্কেল পেন্সিলের সাহায্যে 6 সেমি মাপ নিয়ে এখানে একটা সরলরেখাংশ টানবো, যার নাম দেবো ডি, দিয়ে লিখবো 6 সেমি। তারপরে হচ্ছে ডিএক্স একটা সরলরেখাংশ টেনে সেখানে পেন্সিল কম্পাসের সাহায্যে মাপ নিয়ে এখানে টানবো, দিয়ে দুদিকে 90 ডিগ্রি কোণ আঁকবো। ডি যা মাপ থাকবে সেই মাপ নিয়ে একবার এখানে বসিয়ে এরকম টানবো, এখানে বসিয়ে এরকম টানবো, তারপর এখানে বসিয়ে ছেদ করব। তারপর ওখানে ছেদ বিন্দুর সঙ্গে এখানে ই যোগ হবে, আর এদিকে হচ্ছে 4 যোগ হবে। তাহলে আমরা একটা বর্গাকার চিত্র পাবো। তাহলে তারপর অতএব দিয়ে লিখবো নির্ণয় বর্গক্ষেত্র ডিআর এর এবি সমান 6 সেমি। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান সাথে সাথে পেতে গেলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।